রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ নমঃ। আমাদের সাধনের বিচার বিবেচনার ক্ষেত্র হচ্ছে সংসারে এখন ভোগ সুখ করো, বয়স হলে বৃদ্ধকাল এলে তখন একবার কেষ্ট বিষ্টু হলো। ঠিক এমনই একটা ভুল ধারণা নিয়ে আমরা সবাই সংসারে চলছি। কেউই বলেন না যে বাচ্চা বয়স থেকেই ধর্মকর্মে মতি রাখো, ধর্মপথে চলো, এটা কারো মুখেই শুনতে পাওয়া যায়। কিন্তু শাস্ত্রে যে শিক্ষা রয়েছে, স্বয়ং ভগবান জগৎকে যে শিক্ষা দিয়েছেন গীতা ভাগবতে, সে শিক্ষা দুনিয়ার লোক নিচ্ছে কোথায়? প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন ভাগবতে, কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি। অতি কুমার বয়সে, অতি বাল্যকালে থেকেই এই সনাতন ধর্ম, আত্মধর্ম অভ্যাস করো, যাজন করো। আবাল্য হরিং ভজ, ছেলেবেলা থেকেই ধর্মকর্মে মতি রাখো, অভ্যাস করো। সে কথা শুনছে কে? শাস্ত্রে কথাগুলো তো বুঝানো আছে। বৃদ্ধ বয়সে সাধন ভজন হয় না। বহু প্রকারের শারীরিক অসুস্থতা, মানসিক উদ্বেগ প্রভৃতি এসে সব জিনিসটাকেই পণ্ড করে দেয়। তার জন্য শাস্ত্রের নির্দেশ, সামর্থ্য থাকিতে কায় হরি না ভজিন হয়। আসন্ন কালেতে কি বা করি? শরীরে যখন শক্তি সামর্থ্য থাকে মানুষের, সেই সময়ই সাধন ভজন শুরু করতে হবে। এই কথা লেখা আছে। বৃদ্ধকাল আবল সব সুখ ভাগল, পীড়াবশে হইনু কাতর, সর্বেন্দ্রিয় দুর্বল কি না কলে বর, উপভাবে দুঃখিত অন্তর। বৃদ্ধকালে কি করে সাধন ভজন হবে? জীবন সমাপ্ত কালে করিব ভজন, এবে করি গৃহ সুখ, এ কথা কখনো নাই বলে বিজ্ঞজন। এ দেহ পতনোন্মুখ, আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ, জীবনের ঠিক নাই। সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, ঋণত্রয় শোধিবারে করিতেছি সুযতন, এ আশায় নাহি প্রয়োজন। এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হইবে দীনবন্ধু চরণ সেবন। যদি সুমঙ্গল চাও সদা কৃষ্ণ নাম গাও, গৃহে থাকো বনে থাকো ইচ্ছে তর্ক আকার। যার যেখানে সুবিধা সেখানে থেকেই তারা হরিভজন করুন, ঈশ্বরের আরাধনা করুন, ভগবানের নাম গ্রহণ করুন। সেই কথাই তো শাস্ত্রে লেখা আছে। কিন্তু জীবনের শেষ সময়ে, শেষ মুহূর্তে সাধন ভজন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ কথা শাস্ত্রের সব জায়গায় বলা আছে। তাহলে কি করব আমরা? কর্তব্য আমাদের রয়েছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, কথাটা লেখা আছে তো। এখনো বৃদ্ধ বৃদ্ধাদের মুখে সকালে সন্ধ্যায় শুনতে পাওয়া যায় কথাটা, কিন্তু কথাটা তো কেউই বুঝি না আমরা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে এসে আমাদের মূল কর্তব্য এখন হয়ে গেছে খাওয়া পড়া থাকা। এছাড়া আর কিছু বুঝতে চাচ্ছি না।
শাস্ত্র তাই তারস্বরে বারবার করে বুঝাচ্ছেন যে এটা মনুষ্য জীবনের কর্তব্য নয়। অন্যান্য জন্মে, পাখি পশু জন্মে এগুলো সবই আছে। মনুষ্য জন্ম যখন, তার কিছু বাহাদুরি আছে। মানুষ যখন ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি বলে প্রমাণিত, তাহলে তার বিশেষ কিছু কর্তব্য আছে, দায়িত্ব কিছু আছে। সেটা কি, সেই কথা শাস্ত্রে বুঝিয়েছে। আহার, নিদ্রা, ভয়, ইন্দ্রিয় দর্পণাদি, বায়োলজিক্যাল নেসেসিটি, এই জিনিসটা পশুরও যেমন আছে, মানুষেরও তেমন আছে। মানুষকে যদি ওইটুকুই করতে দেওয়া হলো, মানুষ যদি মনে করে এটাই আমাদের সব থেকে বড় কর্তব্য, তাহলে আর কিছু হলো না। ভগবান মনুষ্য গোষ্ঠীকে সৃষ্টি করেছেন, তিনি তাদের সব কিছু দিয়েছেন। জ্ঞান, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য, বিচক্ষণতা সবকিছু দিয়ে মানুষকে তিনি সৃষ্টি করেছেন। সেই ভগবান, প্রেমময় ভগবান, তার সদ্ব্যবহার করতে বলেছেন। আমি তোমাদের যে সম্পদের অধিকারী করেছি, সে সম্পদের অপব্যবহার করো না, তোমরা সৎভাবে জীবনযাপন করো। ঈর্ষা, হিংসা, মাৎসর্য রাখবে না ভিতরে। দম্ভ, দর্প, অভিমান, অহংকার সব সময় পরিত্যাগ করবে। স্নেহ মমতা থাকবে, বিচক্ষণতা থাকবে, পরস্পর প্রীতি সহকারে এই সংসারে চল। কজন আমরা বুঝছি এই কথা? গোটা দুনিয়ায় আজ ফাঁকা। ঈর্ষা, হিংসা, মাৎসর্যে সমগ্র জগৎ জ্বলে পড়ে যাচ্ছে, যার ফলে মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ এইসবই চলছে। মানুষ ভালো কথাটা নিচ্ছে কোথায়? এটা হচ্ছে কেন যদি প্রশ্ন হয়, শাস্ত্র উত্তর দিয়েছেন, কালের ধর্ম, যুগের হাওয়া, সমাজটা উল্টো পথে চলছে, সাধু সঙ্গের অভাব আছে, মানুষ নিজের ভালোটা চিন্তা করতে পারছে না, মন্দটাকেই ভালো বলে মনে করছে, আর ভালোটাকে অপ্রয়োজনীয় বিষয় বলে পরিত্যাগ করছে। বর্তমান সমাজের, সংসারের এইগুলো দুরবস্থা। সেখানে কর্তব্য কি আমাদের? ধর্ম সম্বন্ধে কোনো বাস্তব ধারণাই নেই কোনো মানুষের আজ, যার জন্যে সমাজে খুব গন্ডগোল। যারা সমাজপতি যারা আছেন, রাজনৈতিক নেতা যারা আছেন, সমাজনৈতিক নেতা যারা আছেন, তারা জিনিসটাকে ঠিক মতো বুঝাতে পারছেন না। আসলে তাদের তো সেই সম্বন্ধে কোনো কংক্রিট আইডিয়া, বাস্তব ধারণা নাই, সেই জন্য তারা বুঝাতে পারেন না ওটা। যদি কোনো স্কুল কলেজে কোনো ছেলে মেয়ে যদি উল্টোপাল্টা কিছু করে, স্কুলটাকে তুলে দিতে হয় না, কলেজটাকে তুলে দিতে হয় না। যারা অন্যায় করে তাদের সাজা দেওয়া হয়, এইটাই হলো নিয়ম। স্কুল তুলে দাও, কলেজ তুলে দাও, এটা বোকা লোকের যুক্তি। আজ বর্তমান সমাজে এমন অবস্থা হয়েছে। যদি কেউ ধর্ম নিয়ে রাজনীতি করে, তার সাজা হোক। আবার যদি কেউ কোনো রাজনৈতিক নেতা, তিনি যদি ধর্মকে নিয়ে যদি তার রাজনীতি চালাতে চান, তার সাজা হোক। উভয় ক্ষেত্রেই রয়েছে, এই নিয়ে আজ আলোচনা নাই। উল্টো পাল্টা কথাগুলি শুধু শুনতে পাই। ধর্ম মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেনি, করে না, কোনোদিন করে নাই, তার নাম ধর্ম। তবে সেই ধর্মটা
দেহ ধর্ম নয়, মনোধর্ম নয়, সে ধর্ম হলো আত্মধর্ম। সর্বজীবের সার্বকালিক স্বরূপের যে পরিচয়, কর্তব্য, তার নাম হলো সনাতন ধর্ম, তার নাম হলো আত্মধর্ম। যে ধর্মের কথা সমগ্র পৃথিবীবাসী জেনেছিল এই ভারত থেকে, আমরা সেই ভারতবাসী। আপনারা মহাজন পদাবলীর ভিতরে শুনে থাকবেন, ভারত ভূমিতে মানুষ জনম, আর কি এমন হবে? ব্যাপারটা কি? ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভের একটা বিশেষ তাৎপর্য আছে। কেন? এই ভারত ভূমি ঋষি অধ্যুষিত দেশ। এই ভারত ভূমি ধর্মক্ষেত্র। গীতা আরম্ভ হয়েছে যে কথায়, কি সেটা? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। কুরুক্ষেত্রের বিশেষণ দেওয়া হয়েছে ধর্মক্ষেত্র। কেন? সত্যই ধর্মক্ষেত্র তো, মিথ্যা কথা বলা হয়নি, বিশেষণটা যথোপযুক্ত। তাই এই ভারতভূমি হচ্ছে ধর্মের দেশ। এই ভারতবর্ষই গোটা পৃথিবীকে চালিয়েছে আগে। বর্তমানে এই ধারণাটা সরে গেছে খানিকটা, কিন্তু আবার ভারতবর্ষ সমগ্র পৃথিবীকে চালাবে, সেই ভবিষ্যৎবাণী করা আছে। আপনারা যারা বেঁচে আছেন, বেঁচে থাকবেন, আরো 2-5 বছর দেখতে পাবেন এই কথাটা, ভবিষ্যৎবাণীটা সত্য কিনা। শাস্ত্রে তো বলা আছে বহু কথা, শাস্ত্রের কথা মানছি কই আমরা? শাস্ত্রের কথা তো আমরা মানি না। পাশ্চাত্য দেশ থেকে যে কোনো কথা যদি আসে, সেটা আমরা মানি। এ কথা বাস্তবিক খুব দামি, দারুণ কথা বলেছে। শাস্ত্রে তো সব কথাগুলোই বোঝানো আছে, আমাদের সেগুলো চিন্তার বিষয় হয় না, আলোচনার বিষয় হয়। খাওয়া থাকা পড়া এটা খুব বড় কথা নয়। কেন খাবো, কেন বাঁচবো, এই প্রশ্নগুলো করা হয়েছে শাস্ত্রে, তার উত্তরও দেওয়া আছে। সব প্রশ্নের উত্তর একই রকম এসেছে। কেন খাবো? ভজন সাধন করব বলে। কেন বাঁচবো? ভজন সাধন করব বলে। কেন শরীরটা রক্ষা করতে হবে? সাধন ভজন করব বলে। সব উত্তর, সবটার উত্তর এক। আজ এরকম ধরনের আলোচনা নাই কিছু সমাজে। তাই বলছিলাম যে ধর্ম সম্বন্ধে বাস্তব ধারণা কারো নাই। ধর্ম কখনো কাকো হিংসা শিখায় না, ধর্ম কাকো ঈর্ষা করে না, ধর্ম কাকো হিংসা করে না, ধর্ম কাকো মৎসর করে না। যদি কিছু মানুষ এরকম উল্টোপাল্টা করে, তাদের সাজা দেওয়া উচিত, তাদের সাজা হওয়া উচিত। তাই বলে মূল জিনিসটাকে উঠিয়ে দিতে হবে, তুলে দিতে হবে, বাদ দিতে হবে, এমন কি কথা? মিলনের গান গেয়েছে ধার্মিকগণ, মুনি ঋষিগণ, তারা ঝগড়া বিবাদ বিসম্বাদ করতে বলেন, মিলেমিশে চলো এই কথা। সাম্য, স্বাধীনতা, মৈত্রী, খুব গাল ভরা আওয়াজ। সেটা বলছেন কারা? আবার রাজনৈতিক নেতারা, যাদের মুখে এটা শোভা পায় না। রাজনীতিতে সাম্য, স্বাধীনতা, মৈত্রীর কোনো কথা নাই, ওটা হয় না। কেন হয় না? রাজনীতি মানে হলো কূটনীতি, কোটনামি।
কর্মনীতি হলো সহজ সরল নীতি, আত্মধর্মের নীতি। সেখানে আমার ছেলেটা খাবে, আমার মেয়েটা খাবে, আর কেউ খাবে না এমন কথা না। এই কথাগুলো ধর্মশাস্ত্র থেকে ধার করা হয়েছে। রাজনৈতিকগণ ধর্মশাস্ত্র থেকে এই কথাগুলো ধার করেছেন, ধার করে এই কথাগুলো বলেন। সাম্য স্বাধীনতা মৈত্রী, যেটা রাজনীতিতে কখনোই সম্ভবপর না। যেখানে পার্টি পলিটিক্স আছে সেখানে সাম্যবাদ আসতে পারে না, সেখানে শান্তি আসতে পারে না, কখনোই সম্ভব না। এ কথা আমরা সমগ্র বিশ্বের ইতিহাস থেকে জানতে পারছি। আমাদের অন্যদিকে যাওয়ার কোনো দরকার হচ্ছে না। সমগ্র বিশ্বের ইতিহাস থেকেই জানা যাচ্ছে যে রাজনীতি আমাদের কখনো শান্তি দেয় না, দিতে পারবে না। তারা মুখে যতই বলুন না কেন ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি, হবে না, কার্যত তা হয় না। দলীয়ভাবে হতে পারে। যারা কমরেড তাদের ক্ষেত্রে হবে, কমরেড ছাড়া কেউ কোনো সুযোগ সুবিধা পাবেন না। সোজা কথা, এটা রাজনীতির কথা। কমরেড ছাড়া চাকরি পাবেন না, কমরেড ছাড়া কোন রকম সুবিধা পাবেন না। সুতরাং ইকুয়াল ডিস্ট্রিবিউশন বাজে কথা, কো এক্সিস্টেন্স বাজে কথা, সহাবস্থান নীতি, রাজনীতিতে ওটা হয় না। সেই কথাই শাস্ত্রে সুন্দরভাবে বোঝানো আছে। কথাগুলো শুনতে ভালো, কাজের বেলায় সেটা ঠিকভাবে অ্যাপ্লাই করা হয় না। ধর্মনীতি বলছেন সকলে মিলেমিশে চলো, সকলে ভাগযোগ করে খাও, মিলেমিশে থাকো। সেটাও তো শুনতে চাচ্ছি না আমরা, যার জন্যে গন্ডগোল সমাজ। ধর্ম কোনো অনিষ্ট করেনি। সনাতন হিন্দু ধর্মের যে প্রিন্সিপাল গুলো আছে, নীতি আদর্শ গুলো, সেই প্রিন্সিপাল গুলো অন্যান্য ধার্মিক গণ নিয়েছেন, অন্যান্য ধর্মেতেও রয়েছে। উদাহরণ দিয়ে দিয়ে সেগুলো বোঝানো যায়। সব ধর্মের ভিতরে, হিন্দু ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম বলুন, মুসলিম ধর্ম বলুন, সব ধর্মের মধ্যেই মিলনের কথা আছে। যদিও কোনো কোনো ব্যাপারে মত পার্থক্য আছে, মতদ্বৈধতা আছে, কিন্তু মূল সূত্রগুলো ঠিক আছে। সদা সত্য কথা বলিবে, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, এই জাতীয় নীতি কথাগুলো সব ধর্মেই আছে। এর থেকেও আরো কিছু ভালো কথাও আছে, যে কথাগুলো আমাদের সমাজে আলোচনা হয় না। বলে সেগুলো কিরকম? যেমন ধরুন, আমাদের সনাতন ধর্মী বলে যারা নিজেদের স্বীকৃতি পেয়েছেন, তাদের মধ্যে কিছু আইন কানুন আছে। কারা সনাতন ধর্মী, কারা হিন্দু? না, যারা বেদকে মেনে নিয়েছেন। বেদ অপৌরুষেয়, বেদ ভগবানের নিঃশ্বসিত বাণী, এই বলে যারা মেনে নিয়েছেন তারা হলেন সনাতন হিন্দু। বেদকে যারা অস্বীকার করেছেন তারা অহিন্দু। যবন, ম্লেচ্ছ শব্দগুলো আছে। ব্যাপারটা কি? তাহলে বেদ বিরোধী যারা, তাদের বলা হচ্ছে যবন, ম্লেচ্ছ। গোমাংস খাদক জস্তু বিরুদ্ধং বহু ভাষতে, বেদ বিরুদ্ধ কথাগুলো বলছে, বেদ বিরুদ্ধ আচরণ করছে, তাদের বলা হলো হিন্দু যবন। শাস্ত্রেরই সংজ্ঞা, সাধারণ মানুষকেও তৈরি করেনি জিনিসগুলো।
শাস্ত্র সম্বন্ধে কোনো ধারণা নেই। সবাই বলতে চাচ্ছেন যে শাস্ত্র মানে ও তো মানুষে লিখেছে গো। কিরকম মানুষ লিখেছে? রামাসনা যদুমধু লিখেছে না কোনো বিশেষ ব্যক্তি লিখেছেন? প্রথমে বলতে গেলেই তো বলতে হবে স্বয়ং ভগবান লিখেছেন, বলেছেন। তারপরে 4 বেদ, উপনিষদ, বেদান্ত দর্শন, মহাভারত, রামায়ণ, পঞ্চরাত্র ইত্যাদি শাস্ত্র, স্মৃতি শাস্ত্র, একে বলছেন শাস্ত্র। শাস্ত্র মানে শাসন বাণী, তার নাম শাস্ত্র। কার শাসন বাণী? ত্রিভুবন মান্য করবে যার শাসন বাণী, তার শাসন বাণী, ভগবানের শাসন বাণী। সেই জন্য শাস্ত্রের এক নাম দেওয়া হয়েছে কনস্টিটিউশন। ভারত রাষ্ট্রে বাস করি আমরা, আমি ভারতীয় প্রজা বলে গণ্য হব না যদি ভারতীয় সংবিধান না মানি, ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি না মানি। ঠিক সেইভাবে শাস্ত্র শব্দের অর্থ করা হয়েছে। শাস্ত্র কাকে বলা হয়? স্পিরিচুয়াল কনস্টিটিউশন, ধর্মীয় নীতি আদর্শের ব্যাপার এর ভিতরে রয়েছে। যদি আমি ভারতীয় সংবিধান মানি তাহলে আমি ভারতীয় প্রজা বলে গণ্য হব, ভারতীয় আইন কানুনের সব সুযোগ সুবিধাগুলো পাব। ঠিক সেই রকম শাস্ত্র যদি আমরা মানি তাহলে পারমার্থিক যত কিছু ব্যাপার আছে সবগুলোর সুযোগ সুবিধা সব পাব। সেই জন্য মানতে হবে। ছেলে মেয়েরা যদি মনে করে যে আমরা আমাদের নিকটতম গার্জিয়ান তাদের যদি না মানি তাহলে খুব বাহাদুরি হবে, মনে করতে পারে অনেক ছেলে মেয়ে, কিন্তু তাহলে ভুল করবে তারা। কিরকম ভুল? সন্তানের স্বীকৃতি মাতা পিতা থেকে। যদি সেই সন্তান যদি অস্বীকার করে তার নিয়ারেস্ট গার্জিয়ানকে, মাতা পিতাকে, তাহলে সন্তানের কোনো পরিচয় থাকে না। যুক্তি দিয়ে শাস্ত্রে বুঝানো হচ্ছে। তদ্রূপ আমাদের পরমপিতা যে ভগবান, তাকে যদি আমরা অস্বীকার করি, ভগবান টগবান কিছু নেই, আরে মশাই ধর্মকর্ম কিছু মানি না, এসব বাজে কথা। কাজের কথা কোনটা মানবো? তাহলে সব তো বাজে কথা বুঝলাম, তাহলে কাজের কথা কোনটা হচ্ছে? যুক্তি দিয়ে বোঝানো হয়েছে। যেমন সন্তানের পরিচয় থাকে না গার্জিয়ানকে অস্বীকার করলে, তদ্রূপ ভগবানকে যদি অস্বীকার করা যায়, সনাতন ধর্মকে যদি অস্বীকার করা যায়, তাহলেও নো হায়ার হয়ে যাবে, সব, কারো কোনো পরিচয় থাকবে না। শাস্ত্রে যুক্তি দিয়ে এগুলো বোঝানো হয়েছে। হ্যাঁ, ভগবান তোমাকে মানতে পারি যদি তুমি আমাদের খাওয়া পড়ার কিছু ব্যবস্থা করো। বাহ, কি সুন্দর ছেলে মেয়ে। মা বাপ, তোমাদের মা বাপ বলে মানতে পারি যদি তোমরা আমাদের কিছু খাওয়া পড়া ব্যবস্থা করো। কেমন শ্রদ্ধা, কেমন ভক্তি! এই জাতীয় বিচার আজ সমাজে চলছে। এক শ্রেণীর ব্যক্তি আছেন, তারাও ধর্মকর্ম করছেন, তারা বলছেন গড গিভ আস আওয়ার ডেইলি ব্রেড। হে ভগবান, আমাদের দৈনন্দিন রুজি রোজগারটা জোগাড় করে দাও, তাহলে তোমাকে ভগবান বলে মানতে পারি। কতটা শ্রদ্ধা ভক্তি এর পিছনে আছে, অত তো বিশ্বাস নেই। জোগাড় যদি করে না দেন তাহলে তো ভগবান টগবান নাই মশাই কিছু।
আমি এত দৌড়াদৌড়ি করলাম, একটা চাকরি বাকরি কিছু পেলাম না, ধরুন ভগবান টগবান কেষ্ট কিচ্ছু কিচ্ছু নেই, আমার কথাতেই সব ভগবান উড়ে চলে যাবেন, ধর্মকর্ম সব উড়ে চলে যাবে। এই তো মানুষের বিচার। মানুষ অত্যন্ত স্বার্থপর, অত্যন্ত সুবিধাবাদী হয়ে গেছে। তার স্বার্থ সিদ্ধি যদি হয় তাহলে ভগবান থাকতে পারেন কেউ, আর তার স্বার্থ সিদ্ধি না হলে সবই অস্বীকার, আর কিছু নেই দুনিয়াতে। এরকম সুবিধাবাদী হলে হবে, এমন স্বার্থপর হলে হবে? চাষি চাষ করেছে জমিতে, এই আপনাদের দেশেও সব দেশেই হচ্ছে, টাইচুন, আয়ারএফ, জয়া, রত্না, কত রকম হচ্ছে সব চাষ, রাস্তার পাশেই জমি, পাশ দিয়ে লোক হেঁটে যাচ্ছে, এত সুন্দর ধান হয়েছে দেখে লোকে দাঁড়িয়ে যাচ্ছে, কার জমি গো, খুব সুন্দর হয়েছে চাষ। জমির মালিক ওখানে দাঁড়িয়েছিলেন পাশে, তিনি বললেন আমার জমি, আমি চাষ করেছি, খুব অহংকার। হ্যাঁ মশাই, কি আর এমনি এমনি হয়েছে, কত মজুর লাগাতে হয়েছে, কত সার প্রয়োগ করতে হয়েছে, কি বলবো আর। চাষ করতে করতে বলদ দুটো মারা গেছে, তখন সেই ব্যক্তি বলছে, হে ভগবান, তুমি এত নিষ্ঠুর, আমার বলদ দুটোকে মেরে ফেললে। কেমন সুবিধাবাদী মানুষ বলুন তো। জমির মালিক যিনি, তিনি এক সময় বললেন আমি চাষ করেছি আমার হিম্মতে, বহু বহু টাকা খরচ করে, আর বলদ দুটো যখন মারা গেল তখন ভগবান নাকি মেরে ফেললেন। মানুষ তো এইরকমই সুবিধাবাদী, স্বার্থপর। কার বিচার কিরকম হবে? ভগবান যদি কিছু দিতে পারেন তাহলে তিনি ভগবান, আর তিনি যদি কিছু দিতে না পারেন তাহলে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি মানি না। আমি অস্বীকার করলেই সবটা উড়ে চলে যাবে। শাস্ত্রের বিচারগুলো বুঝতে হবে আমাদের। ধর্ম মানে নীতি আদর্শ, অন্য কিছু নয়। ধর্ম মানে কোনো বিশেষ কাল্ট ক্রেড নয়, ধর্ম মানে নীতি আদর্শ, তার মূল্যায়ন, তাকে ধর্ম বলা হয়। এই ব্যাখ্যা কি পাচ্ছেন না সমাজের লোক সব? তারা শুধু ধর্মের মধ্যে রাজনীতি খুঁজে বেড়াচ্ছে। যারা রাজনৈতিক তারা ধর্মের ভিতরে রাজনীতি খুঁজতে পারেন, সমাজনীতির ভিতরে রাজনীতি খুঁজতে পারেন, সবটার মধ্যে রাজনীতি খুঁজতে পারেন। কিন্তু যারা ধর্ম করছেন বলে দাবি রাখেন, তারা কেন বলছেন এটা? তার মানে তারাও ঠিক জানেন না ধর্ম কাকে বলে। ভালো মন্দের বিচারটা এলো কোথা থেকে জিজ্ঞাসা করি? কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কি পরিমাণে ভালো কোনটা কি পরিমাণে খারাপ, এটা কে বলবে? সাধারণ মানুষের সংজ্ঞা দেওয়ার ক্ষমতা আছে? নাই। এটা এসেছে ভগবান থেকে। তিনি শাস্ত্রে যা নির্দেশ দিয়েছেন সেইটাকে মেনে নিতে হচ্ছে। আইনেতে, বিচার ক্ষেত্রেতে যেসব আইনগুলো আছে, এই আইনের শতকরা 85% আইন সবই শাস্ত্র থেকে নেওয়া। ঋষিনীতি, মুনি ঋষিগণ যে আইনগুলো করে গেছেন, সমাজ ব্যবস্থাগুলো দিয়ে গেছেন, যেভাবে সমাজ চলবে, এইগুলোই আইন হয়েছে। ইন্ডিয়ান লেজিসলেচারে এইগুলোই আইন হয়েছে। এ শুধু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন নয়,
বিদেশে এই একই আইন আছে। এসব দেখেও আমাদের কাণ্ডজ্ঞান হয় না। নাস্তিক সমাজ বলছে কি, মুনি ঋষিগণ কি দিয়েছেন আমাদের? পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কিছু লোক তারা এইরকম ধারণা পোষণ করে, মুনি ঋষিগণ নাকি কিছুই দেননি আমাদের, তাদের সমাজের উপরে কোনো অবদান নাই। বলে তারা কারা দিচ্ছেন? ওই এখনকার ইংরেজি যে লেখাপড়া শেখা কিছু লোক, তারাই নাকি দিচ্ছেন, তারাই নাকি সমাজ চালাচ্ছে। শুনলে অবাক হতে হয়। মানুষ আজ এই জাতীয় ভ্রান্ত। ঋষিগণের দৌলতে আমরা কিছু করে খাচ্ছি, সবটা তাদের দেওয়া, আর বলছে ঋষিগণ নাকি কিছুই দেননি সমাজকে, আমাদের কল্যাণের জন্য কিছু করেননি। খুব দুঃখ লাগে এসব কথাগুলো শুনলে। পাশ্চাত্য দেশ থেকে তারা যেসব কথাগুলো আমাদের দেশে পাঠিয়েছেন, সেগুলো আলোচনা করলেও অবাক হতে হবে। আমাদের মুনি ঋষিগণের বিচারধারা আর ঋষিনীতির কথাগুলো সেই দেশ আবার ইংরেজি ট্রান্সলেশন করে আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে। কি বলছে? উই থিঙ্ক আওয়ার ফোরফাদার্স অ্যান্ড সুপিরিয়ার্স, আমরা মনে করছি আমাদের পিতৃপুরুষগণ, আমাদের মুনি ঋষিগণ, তারা সব বোকা। Our wiser sons and daughters will no doubt think us so. যদি এমনই বিচারটা হয় আমাদের, তাহলে আমাদের ভাবি প্রজন্ম, পুত্র কন্যাগণ, তারাও আমাদের উপরে ওই নীতি প্রয়োগ করবে। সুতরাং সাবধান, হে মনুষ্য সমাজ, সাবধান। ব্যাপারটা কি? আমরা শিখাচ্ছি তো, আমাদের গুরুজন কেউ নয়, পিতৃপুরুষগণ কেউ নয়, মুনি ঋষিগণ কেউ নয়, ভগবান টগবান কিচ্ছু নাই, ধর্মকর্ম কিচ্ছু নেই, লোটো ফোটো খাও দাও। বাহ, কি সুন্দর শিক্ষা! যদি এইরকমই শিক্ষা আমরা আমাদের সন্তান সন্ততিবর্গকে দেই, তারা আবার এই নীতিটা আমাদের উপরেই প্রয়োগ করবে। সাবধান, এই মনুষ্য গোষ্ঠী। এসব কথাগুলো শুনেও আমাদের লজ্জা, ঘৃণা, ভয় হয় না। দুঃখের কথা হলো এইটাই, সব চোখে আমরা দেখছি, কানে শুনছি, প্রত্যয় নাই, বিশ্বাস নাই। এই জিনিসগুলো ঘটবে, ঘটছে, কারো রেহাই নেই, কেউ এর থেকে এড়িয়ে যেতে পারবেন না। আমার গুরুপাদ পদ্মের এক স্থানে একটা ভাষণ শুনেছিলাম, তা তিনি বলেছিলেন যে আজ গোটা সংসারে দেখতে পাচ্ছি, প্রত্যেক দেশে দেখতে পাচ্ছি, বহু স্কুল কলেজ আছে, বেসিক ট্রেনিং স্কুল কলেজ বহু আছে, বিটি কলেজ, জিডি কলেজ, কিন্তু ফাদার ট্রেনিং, মাদার ট্রেনিং স্কুল কলেজ কই? এটা চিন্তা করার কথা। ফাদার ট্রেনিং, মাদার ট্রেনিং স্কুল কলেজ হয়নি। তারা নিজেরা শেখেননি, সুতরাং তাদের সন্তান সন্ততিবর্গকেও শিক্ষা দিতে পারছেন না। এটাই হলো বর্তমানে খুবই দুঃখের কথা। ঘটনা ঠিকই তাই। আমরা ভারতবাসী হয়েছি বটে, ভারতের কি অমূল্য ধন আছে, ঋষিনীতির মধ্যে কি সুন্দর কথা আছে,
সেগুলো আমরা আলোচনা করি নাই, করব না, এটাই যেন প্রতিজ্ঞা করে বসে আছি। এটাই হবে খুব দুঃখের কথা। সনাতন ধর্মের কথা আমাদের কল্যাণের জন্য, ভাবি কল্যাণ নয়, বিগত কল্যাণ, বর্তমান কল্যাণ, ভাবি কল্যাণ, তিনটেই এর মধ্যে আছে। বুঝি কই? পাশ্চাত্য দেশের সঙ্গে আমাদের দেশের কিছু পার্থক্য আছে। পাশ্চাত্য দেশ কিছু জ্ঞানে বিজ্ঞানে উন্নত হয়েছে বর্তমানে, কিন্তু পারমার্থিকতায় তাদের কাছ থেকে নেওয়ার কিছুই নেই। পারমার্থিক ক্ষেত্রে তাদের প্রয়োজন হলে তারা ভারত থেকে নেবেন, এই কথাই বলা হয়েছে। কি নেবো আমরা তাদের কাছ থেকে? বৈজ্ঞানিক কারিগরি শিক্ষা কিছুটা নিতে পারি, কিন্তু পরমার্থ শিক্ষা তাদের কাছ থেকে নেওয়ার কিছু নাই আমাদের। সেটা যদি প্রয়োজন হয় তাহলে সে দেশ আমাদের কাছ থেকে নেবে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, একটা কথা শুনেছেন আপনারা কবি সাহিত্যিকদের মুখ থেকে। কথাটা ঠিক। এক সময় ভারত সে গৌরব নিয়েছিল, মাঝখানে সে গৌরব হারিয়েছে, সেই জন্য এই কথাটা এসেছে। আবার সে সময় আসছে, ভারতের সেই বাহাদুরি ফিরে আসছে। আমরা যে দৈন্য দশায় ভুগছি, এটাই আশ্চর্যের বিষয়। কোন কবি বললেন, এই ভারতের মহামানবের সাগর তীরে হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। কি কথা বলছেন? সে কোন ভারত? অধ্যাত্ম ভারত, ধার্মিক ভারত। গোটা পৃথিবীকে কন্ট্রোল করছে যে ভারত, সেই ভারতের কথা বলা হয়েছে। পাশ্চাত্য দেশের সব থেকে যিনি সম্মানিত ব্যক্তি, তিনি বলছেন, ইন্ডিয়া গাইডেড বাই গড ক্যান লিড দি ওয়ার্ল্ড ব্যাক টু স্যানিটি। ব্যাপারটা কি? পাশ্চাত্য দেশের সব থেকে যিনি সম্মানিত ব্যক্তি, তিনি বলছেন এ কথা, ইন্ডিয়া গাইডেড বাই গড। ভারতবর্ষ কিরকম ভারতবর্ষ? গাইডেড বাই গড, ঈশ্বর কর্তৃক পরিচালিত ভারত। কি করতে পারে? ক্যান লিড দি ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীকে পরিচালনা করতে পারে এই অধ্যাত্ম ভারত। ব্যাক টু স্যানিটি। তাহলে বর্তমান দুনিয়াকে পেয়ে বসেছে কিসে? ইনস্যানিটিতে। ইনস্যানিটি, পাগলামি। কি পাগলামি? মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ, এই পাগলামিতে পেয়ে বসেছে বর্তমান দুনিয়াকে। এর হাত থেকে ধার্মিক ভারত, অধ্যাত্ম ভারত সমগ্র জগৎকে রক্ষা করতে পারে, বাঁচাতে পারে। এই কথাগুলো শুনেও আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। তো সে দেশের লোক বলেছে, আমার দেশের লোকে বললে ততটা এটা গ্রাহ্য হবে না, কিন্তু এ তো পাশ্চাত্য দেশের লোক বলেছে কথাটা। এই সাধনা নাই বর্তমানে। সেখানে আবিষ্কার করা হয়েছে কি, ধর্ম টর্ম কিচ্ছু দরকার নেই। ধর্ম মানে নীতি আদর্শ। তাহলে ছেলে মেয়েদের নীতি আদর্শ কিচ্ছু শিখাতে হবে না, দরকার নেই। এই ভারতবর্ষে বাস করি তো আমরা,
একজন কবি গেয়েছিলেন, আমরা বাঙালি বাস করি এই তীর্থ বরদ বঙ্গে। একজন কবি বলে গেছেন। বর্তমানে কি বলবো আমি? আমরা বাঙালি বাস করি এই খ্রিস্টি মুখর বঙ্গে। আরো এইরকম ধরনের অনেক কথা বলতে হবে। তীর্থবরদ বঙ্গ নয়, খ্রিস্টি মুখর বঙ্গ, যেখানে রাস্তা দিয়ে চলতে গেলে কেউ কারো সম্মান রেখে চলে না। এমনই তো পরিস্থিতি। মানুষের উন্নতি হয়নি, কিছু অবনতি হয়েছে। কেন হয়েছে? ভগবানকে যে দেশ অস্বীকার করছে, নীতি আদর্শকে যে দেশ অস্বীকার করছে, সাধু সে দেশের কোনো প্লেস নাই, এইটাই বলা হয়েছে। শাস্ত্র আলোচনা করলেন ধর্মের সঙ্গে পাশ্চাত্য দেশের যে ধর্ম, বহু তফাৎ। এই বিচার ওদের মাথায় ঢোকে না। যে দেশের লোক বলছে, হে ভগবান তুমি আমাদের মাতা পিতা, এই তো তাদের কথা। আর আপনারা নিজেরা এখানে যারা বসে আছেন মাতা পিতা, তারা চিন্তা করে দেখুন, মা বাপ যারা, তারা সব থেকে বড় চাকর চাকরানি। বিচার করে বলবেন, শাস্ত্রে বলা আছে এ সংসারে বাবা হলেন সব থেকে বড় চাকর, এর থেকে বড় চাকর আর হয় না। আর মা হলেন সব থেকে বড় চাকরানি। এই হলো আমাদের বিচার। পাশ্চাত্য দেশ ধর্ম কথা কতটুকু শিখেছে, কতটুকু শুনেছে, বুঝেছে। কিন্তু আমাদের দেশের মুনি ঋষিগণের চিন্তাধারা অনেক উচ্চ। সেখানে এসেছে ফাদারহুড অফ গডহেড, কনসার্টহুড অফ গডহেড, এসব বিচারগুলো এসেছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ইত্যাদি রসে সেই ভগবান পরিসেবিত হন, উপাসিত হন, এ কথা লেখা আছে। মাথায় ঢুকবে? পাশ্চাত্য দেশে বহু বহু জন্ম লাগবে, অনেক জন্ম সংসিদ্ধ। একজন রাজনৈতিক নেতা, সুবিধাবাদী, তিনি বললেন, আমি চৈতন্য মহাপ্রভুর 13 অধস্তম। আপনারা শুনেছেন বোধহয়, না জানেন না। একজন রাজনৈতিক নেতা বলেছেন, চৈতন্য মহাপ্রভুর 13 অধস্তম। ও, রাজনীতি করতে গিয়ে ধর্মের আশ্রয় নিলে অনেক লোক পাওয়া যাবে বোধহয়, নাকি? এই জন্যে এ কথাটা বলা। চৈতন্য মহাপ্রভুর ধারে বাড়েও তো তিনি গেলেন না, হিংসার পথই তো বেছে নিলেন তিনি। আর তিনি বলছেন চৈতন্য মহাপ্রভুর 13 অধস্তম তার বংশের। চৈতন্য মহাপ্রভুর বিশেষণ কি? প্রেমাবতারী গৌরাঙ্গ মহাপ্রভু। আর সেই ব্যক্তি একেবারে ধ্বংসের, হিংসার চরম। একে তো বলে সুবিধাবাদ, সস্তার সুবিধাবাদ। ধর্ম কথা কে কতটুকু বুঝেছেন, আত্মকল্যাণ চিন্তা কে কতটুকু করেছেন, ঋষিনীতি কে কতটুকু বুঝেছেন, কার কতটুকু জীবনে ত্যাগ শিকার আছে, এইটাই হলো প্রমাণ, সব থেকে বড় প্রমাণ। মুখে বললে তো হবে না, কাজে সেটা তো দেখাতে হবে। চৈতন্য মহাপ্রভু বলে গেলেন কি, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। ফার্স্ট প্র্যাকটিস ইয়োরসেলফ। আগে নিজে তুমি অভ্যাস করো, আগে নিজে তুমি মানো, আগে নিজে তুমি চলো ঠিক পথে, তারপরে তুমি অন্যকে বলো। প্রথম মুখে হবে না। চৈতন্য মহাপ্রভুর থিওরি হচ্ছে এটা।
আচার করেন কেহ না করেন প্রচার, প্রচার করেন কেহ না করেন আচার, আচার প্রচার নামে কর দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। কি কথাটা? ফার্স্ট প্র্যাকটিস ইয়োরসেলফ। ওই কথা কার্যে পরিণত না করলে কিচ্ছুই হবে না। আমি যেটা মানি না সেটা যদি বলি, উপদেশ করি, কেউ নেবে না সেটা। মাস্টারমশাই নিজেই, শিক্ষক শিক্ষিকা তারা যদি ছাত্র ছাত্রীদের সামনেই যদি বিড়ি সিগারেট খান, আর যদি বলেন এই তোরা বিড়ি সিগারেট খাস নে, শুনবে? ছেলেরা শুনবে? ঠিক ওই জাতীয় কথা। আজ সমাজ এইরকমই চলছে, কেউ নেবে না। যুক্তিবাদী দুনিয়া সঙ্গে সঙ্গে বলে দেবে, মাস্টারমশাই আপনি কেন খাচ্ছেন? আমাদের তো নিষেধ করছেন, আপনি কেন খাচ্ছেন বিড়ি সিগারেট? সঙ্গে সঙ্গে উত্তর এসে যাবে। সেই জন্য শাস্ত্রে বলা আছে প্র্যাকটিক্যাল ফিল্ড, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। আর কি? ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। একটা কথা রয়েছে দেখছি। পর উপকারটা কি? কিভাবে করব আমি? আগে আমার নিজের জীবন সার্থক হোক, তো তবে তো অন্যকে কিছু বলবো, অন্য লোক কিছু শুনবে। ওটাও একটা কথা। এখনকার দিনে ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া হচ্ছে কি? আজকাল ঢংটা কিরকম? আগে ছিল একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাত সমুদ্র, অষ্টাবসু, নয় নবগ্রহ, দশে দিক। এর একটা তাৎপর্য ছিল। এখনকার দিনের শিক্ষা কিরকমই হচ্ছে? বাচ্চাদের অ ক খ শেখানো হচ্ছে, অজগর আসছে তেড়ে, আয় আনারস খাবো পেড়ে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। আহা, কি সুন্দর শিক্ষা! এর শিক্ষার কি আছে? এসব ছড়া গানগুলো না করলেই নয়, বাচ্চাদের শেখানো যাবে না। এই হয়েছে শিক্ষার ধারা। বাচ্চাদের আগে সব কবিতাতে সব লেখা ছিল, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কই গেল এসব কবিতা? কোথায় গেল আজকাল? এসব কবিতা কোথায় গেল আজকাল? ভাষা শিক্ষা যা হচ্ছে খুব সুন্দর। একখানা বইতে পড়লাম, তাতে লেখা আছে হযরত রামচন্দ্র অযোধ্যা নগরে পয়দা হইছেন। বাহ, বেশ সুন্দর তো। শ্রীরামচন্দ্রের বিশেষণ হলো হযরত। অযোধ্যা নগরে পয়দা হইছেন, তিনি আবির্ভূত হন। জন্মগ্রহণ করেছেন বললেও তবু একটু হতো, তা না। এই তো সব, এইসব তো শিক্ষা হচ্ছে সমাজে। ছেলেমেয়েরা তো এইসবই শিখছে আজকাল। ওরা কি শিখবে আর? সব জিনিসটার মধ্যে ভারতীয় চিন্তার মধ্যে বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য অন্য কোনো দেশে নাই। ঋষিগণের চিন্তাধারা তার মধ্যে আছে অনুসৃত। প্রত্যেকটি বিষয়ের মধ্যে তাদের আশীর্বাদ রয়েছে, সেই চিন্তাধারা আছে তার মধ্যে। সেই জন্যই কবি বলছেন, পারমার্থিক কবি বলছেন, ভারত ভূমিতে মানুষ জনম আর কি এমন হবে। এই ভারতবর্ষে, অধ্যাত্ম ভারতবর্ষে জন্মগ্রহণ করা অনেক সৌভাগ্যের ফল। এই ভারতবর্ষ হচ্ছে বৈকুণ্ঠের প্রবেশের প্রধান দরজা, মেন গেট। হরিদ্বার, এখন ওটাকে বলছে হরদ্বার,
কিন্তু লেখা আছে সেখানে, যারা গেছেন গিয়ে দেখুন, গিয়ে লেখা আছে হরিদ্বার। হরদ্বার লেখা নেই, হরিদ্বারই লেখা আছে। হরিদ্বার মানে কি? ভগবানের রাজ্যে প্রবেশের দ্বার, মেন গেট লেখা আছে। ভারতবর্ষকে বলা হয়েছে ভারতাজির, মানে বৈকুণ্ঠের প্রবেশ দ্বার। এটা শাস্ত্রের মধ্যেই লেখা আছে। কে সব কথা শুনবেন, কে সব কথা বুঝবেন? বর্তমান সমাজের সস্তার রাজনীতি সব জিনিসটাকে উল্টে পাল্টে দিয়েছে। এত পরিমাণে নাস্তিকতা বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে যে আর সহজ সরল কোনো কিছু প্রবেশ করতে পারছে না তাদের মধ্যে, ক্ষমতা নেই। তারা অন্যভাবে মডেলেট হয়েছে। কি করবেন? এসব দেখে শুনে আমাদের সাবধান হওয়া উচিত। অন্যের উদাহরণ দেখে যারা সাবধান হতে পারেন তাদের বলা হয়েছে শাস্ত্রে, অধিকতর বুদ্ধিমান বুদ্ধিমতী। যারা অন্যের ভুলচুক দেখে যারা নিজেরা সাবধান হতে পারেন, আর যারা তা হতে পারেন না তাদের থেকে শিখতে হবে, ঘা গুঁতো খেয়ে শিখতে হবে। এই তো দুটো পথ খোলা আছে। ওটা যদি না হয় তাহলে ওই ঠেকে শিখতে হবে আমাদের। তাও ভালো, বিলম্বে হতাশ হওয়ার কারণ নেই। কিন্তু তাও তো হচ্ছে না, হবে না তো, কারণ আমাদের লাইনটা তো অন্যরকম হয়ে গেছে। এই মানুষ দেবতা, আর এই মানুষই হলো অসুর, নাস্তিক অসুর। কি ব্যাপারটা? মানুষ তো একই, তাদের যে বৃত্তি, সেই বৃত্তি নিয়েই কথাগুলো এসেছে, আলোচনাটা এসেছে মানুষের বৃত্তি নিয়ে। ভগবানকে যদি আমরা কেন্দ্র করে যদি সমাজে চলতে পারি, নীতি আদর্শকে কেন্দ্র করে যদি আমরা সমাজে চলতে পারি, তাহলে আমাদের জীবনের সার্থকতা আমরা ওইটা বর্তমানে ভুলে গেছি। এই মানুষকে দেবতা বলা হয়েছে কোথায়? যেখানে চরম নীতি আদর্শ তারা পালন করছেন। আর এই মানুষকেই আবার দৈত্য দানব বলা হয়েছে কোথায়? যেখানে সমস্ত নীতি আদর্শ তারা উপেক্ষা করেছেন, অস্বীকার করেছেন, সেইখানে এটা বলা হয়েছে। তাহলে আমরা কি মানব হব না দানব হব? কোনটা হব? দানবীয় চিন্তাকে প্রতিরোধ করে আমাদের মনুষ্য বলে পরিচিতি থাকার প্রয়োজন আছে। সেটাই হলো আমাদের সব থেকে বড় শিক্ষা। আমাদের লোকে দানব বলে নিশ্চয়ই চাই না, আমরা মানব সংজ্ঞায় সঙ্গীত হতে হবে। সেটাই হলো আমাদের সব থেকে সুখকর অবস্থা, স্বাস্থ্যকর অবস্থা। সেইটাই সমাজে শাস্ত্রে এগুলো সুন্দরভাবে বিবেচনা করা হয়েছে, আলোচনা করা হয়েছে। আমরা এগুলো আলোচনা করে আমাদের পরমার্থ ভাণ্ডারে, ভারতের পরমার্থ ভাণ্ডারে কি শিক্ষা, নীতি আদর্শগুলো আছে, এগুলো আমাদের জানতে হবে। এতে অবহেলা করলে হবে না। এখন আমরা শুধু গল্প শুনবার জন্য প্রস্তুত হয়েছি, অভ্যস্ত হয়েছি গল্প। যখনই তত্ত্ব সিদ্ধান্তের কথা আসে, যখনই দার্শনিক বিচার আসে, তখনই আর মাথায় ঢোকে না। এ করলে কি হবে? শাস্ত্র বলছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। তত্ত্ব সিদ্ধান্ত এটাকে বুঝবার চেষ্টা করতে হবে। এর মধ্যেই সবটা আছে। শুধু গল্প আমরা গিলব না, গল্পের মধ্যে শিক্ষা কি আছে সেটা আমাদের নিতে হবে। মোরালটা কি? এইসব ফেবলের গল্প আছে, তার মোরালটা কি, এটাই হলো মূল শিক্ষা।
আমাদের সেই শিক্ষাগুলি আহরণ করতে হবে। সেই শিক্ষা মানুষের জীবনে পালন করতে হবে, সেইটাই তাদের জীবনের ধারক বাহক হবে। এই কথাই বোঝানো আছে। এটা প্র্যাকটিক্যাল, এটা থিওরিটিক্যাল না। সাধন ভজন হলো প্র্যাকটিক্যাল ফিল্ড। যদি কেউ মনে করেন এটা থিওরিটিক্যাল, তো তাদের কাছে হতে পারে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল ফিল্ড, বাস্তব অবস্থাটা। সুতরাং বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত যা আমাদের শিক্ষা দিয়েছেন একই কথা, সব জায়গায় একই কথা লেখা আছে। তোমরা নীতি আদর্শ মেনে চলো, তোমরা মানুষ বলে পরিচিতি লাভ করবে। সময় বোধহয় অধিক হয়ে গেছে, নোটিশ আসছে আমার পরে, আমি এইখানে রেখে দিচ্ছি। মঞ্চাকপথরমঞ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। মদন মোহন হরি অনন্তম কুন্দ মদন হরি